আজকের রেসিপি কাঁচা আমের ভাপা সন্দেশ। কাঁচা আমের এই ভাপা সন্দেশটি খেতে অনেক মজাদার। যেমন চটজলদি তৈরি করা যায়, তেমন উপকরণগুলোও একদম খুব অল্প পরিমাণে থাকে। টক মিষ্টি এই সন্দেশটি একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। তবে চলুন রেসিপিতে চলে যাই। এই জন্য আমি একটি আম ভালো করে কিউব করে কেটে নিয়েছি। কিউব করা আমগুলো আমি পেস্ট করে নিয়েছি। এখানে আমি কোনো ধরনের এক্সট্রা জল ব্যবহার করিনি। এখন একটি প্যানে আমি এই আমের পিউরিটি নিয়ে নেব। আমটির টক মিষ্টির উপর নির্ভর করবে এখানে কত পরিমাণে চিনি ব্যবহার করব। এখানে আমি ব্যবহার করছি 4 চামচ চিনি। যে যেমন মিষ্টি পছন্দ করেন খেতে সে পরিমাণে এখানে চিনিটা অ্যাড করতে পারেন। আর দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ জল। জলটা দেওয়ার কারণে চিনি আর আমটা প্যানের সাথে লেগে যাওয়ার ভয় থাকবে না। এখানে আমি পরিমাণে হাফ কাপের একটু কম জল ব্যবহার করেছি। এখন মিডিয়াম টু লো আছে এখানে এটা রান্না করে নেব। আর দিয়ে নিলাম সামান্য 1 ফোঁটা গ্রিন ফুড কালার। যেহেতু এটা আমের একটি রেসিপি তৈরি করছি, এখানে ফুড কালারটা দিলে একটি সুন্দর কালার আসবে। এটা পুরোটাই অপশনাল, আপনার না চাইলে এখানে শুধু এই আমের জেলিটিও তৈরি করে নিতে পারবেন এইভাবে। এখন আমার জেলিটি তৈরি হয়ে গেছে। এখানে আমি 1 কেজি দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে সামান্য পরিমাণ জাল দিয়ে নিচ্ছি। জাল দিয়ে এখানে 2 চামচ ভিনিগার ও 2 চামচ জল একসাথে মিশিয়ে আমি দুধটাকে এখন ছানা কেটে নেব। এখানে ভিনিগারের সাথে জল মিশিয়ে যদি আমরা ছানা কাটি তাহলে ভিনিগারের যে একটা গন্ধ থাকে সেটা ঠিক থাকবে না এবং দুধটাও সুন্দরভাবে মিশে কেটে যাবে। ছানাগুলো দেখতেই পাচ্ছেন সুন্দর কাটা হয়ে গেছে। এখন আমি ছানাগুলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে আমার এখানে প্রায় 250 গ্রামের মতো ছানা পেয়েছি। ছানাগুলোর মধ্যে আমি এখন মিশিয়ে নেব 1 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটি দিলে এই ভাপা সন্দেশটি খেতে আরও মজাদার লাগবে। আর দিয়ে নিচ্ছি 4 চামচ চিনি। ছানা দিয়ে তৈরি এই ভাপা সন্দেশটি এতটাই মজাদার হয় যে দোকানের সন্দেশের কথাও কিন্তু আপনারা ভুলে যাবেন। এখন 1/3 চামচ দিয়ে নিচ্ছি এলাচের গুঁড়া। এলাচের গুঁড়া দিলে এই সন্দেশটিকে একটি সুন্দর ফ্লেভার আসবে, যা আরও আকর্ষণ করবে আপনাকে এই সন্দেশটি খাওয়ার জন্য। সব শুকনো উপকরণগুলো আমি আলতো হাতে মেখে নিচ্ছি। এখানে ছানাটা কেমন পর্যায়ে আছে সেই অনুসারে এখানে ছানাটাকে ভালো করে মেখে নিতে হবে। ছানাটা যদি একদম ঝুরঝুরা হয়ে থাকে তাহলে একটু আপনারা লিকুইড দুধ এখানে ব্যবহার করতে পারেন। আমি যে ছানাটি ব্যবহার করছি এটা একদম ঝুরঝুরো না, সেজন্য এখানে কোনো লিকুইড দুধ আমি ব্যবহার করিনি। এখন ভালো করে মাখার পরে আমি এখানে আমের পিউরিটি দিয়ে নিচ্ছি। আমের পিউরিটিকে এখন ভালো করে আমি ছানার সাথে মাখিয়ে নেব। এই কাজটি একদম আলতো হাতেই করতে হবে, খুব চেপে চেপে এটা মাখা যাবে না, তাহলে ছানার যে একটি ঘি বা তেল থাকে সেটি একদম বের হয়ে যাবে, যা পরে এই ছানা সন্দেশটিকে খেতে একদম ভালো লাগবে না। এর ভেতরকার যে একটা জুসি ভাবটা এটা নষ্ট হয়ে যাবে। আপনারা ভালো করে খেয়াল করে দেখে নেন আমি কিভাবে ছানাটাকে মেখে নিয়েছি। এখন আমি একটি কেকের মোল্ড নিয়ে তাতে ঘি মাখিয়ে একটি পেপার দিয়ে নিয়েছি। এখন দিয়ে নিব মাখিয়ে রাখা ছানাগুলো আর সামান্য একটু আমের পিউরি এখানে লেয়ারিংয়ের জন্য দিয়ে নিচ্ছি, যা সন্দেশটিকে দেখতে আরও আকর্ষণীয় করে তুলবে। ওপর দিয়ে আমি আরেকটি লেয়ার দিয়ে নিচ্ছি। আগে থেকেই 1 কাপ জল আমি এখানে চুলাতে গরম করে নিয়েছি। তার মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়ে তৈরি করে রাখা ছানা সন্দেশটি দিয়ে নিচ্ছি। এটা খুব বেশি সময় জাল দেওয়া লাগবে না, 5 মিনিট একটু ভাপে রাখলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার ছানার সন্দেশ। যে পাত্রে ভাপে দিবেন এটাতে যদি কোনো ছিদ্র থাকে এভাবে কাগজ দিয়ে বা লং দিয়ে আটকে নিতে পারেন, এতে করে ছানার সন্দেশটি আরও দ্রুত তৈরি হয়ে যাবে। এই যে সন্দেশটি আমার তৈরি হয়ে গেছে। এখন আমি প্যান থেকে নামিয়ে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেস্টে রেখে দেব। এই সন্দেশটি ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক মজাদার। 1 ঘন্টা পরে ফিরে এসে দেখাচ্ছি আপনাদের। এই মোল্ড আউট করার সময় কিন্তু কোনো সমস্যা হয়নি, কারণ এটাতে আগে আমি তেল, ঘি আর
একটি পেপার দিয়ে রেখেছিলাম। পেপারটি সরিয়ে নিয়ে আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি কতটা নরম আর মোলায়েম হয়েছে এই কাঁচা আমের মাখা সন্দেশটি। যারা বাড়িতে এখনো এই সন্দেশটি তৈরি করে খান নাই তারা অবশ্যই একবার হলেও বাড়িতে তৈরি করে খাবেন, দেখবেন অনেক মজাদার এবং দোকানের সন্দেশের কথাও ভুলে যাবেন। আমার এই রেসিপিটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি লাইক করবেন, ফলো দেবেন এবং পুরো ভিডিওটি দেখে সুন্দর একটি কমেন্ট করবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনাদের কাছে খুব ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে রাখতে পারবেন। দেখেই বুঝতে পারছেন কতটা মজার হয়েছে এই কাঁচা আমের ভাপা সন্দেশটি। এই কাঁচা আমের সময় এই সন্দেশটি একবার হলেও বাড়িতে তৈরি করে খাবেন, এটি সন্দেশটি আমাদের মন কেড়ে নেবে। আত্মীয় স্বজনদেরকেও খুব সহজে মিষ্টির আইটেমের মধ্যে এই রেসিপিটি আমরা রাখতে পারি। একটি সন্দেশ আমি আপনাদের কেটে দেখাবো, তাহলে বুঝতে পারবেন যে কতটা মোলায়েম এবং জুসি ভাব আছে এই মাখা সন্দেশটির মধ্যে। দেখে দেখে এই যে আমি লেয়ারটি করেছিলাম এটা কিন্তু ছানার সন্দেশের মধ্যে বোঝা যাচ্ছে। আজকে এই পর্যন্তই, নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর এভাবে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।